আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি 3 বার পাঠ করে জমজমের পানিতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে জমজমের পানিতে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলটা করবেন অথবা করতে চাচ্ছেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসার তদবির করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটু কষ্ট করে জমজমের পানি সংগ্রহ করে নিতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে আমলটা করে নিতে হবে। আর যদি ফজরের নামাজের পরে এই আমলটা করতে না পারেন, তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজের পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমলটা প্র্যাকটিক্যালি শেখানোর জন্য জমজমের পানি সংগ্রহ করে নিয়েছি। এখন থেকে শুরু করে ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা অবশ্যই একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অজু অবস্থায়, পবিত্র জায়গায় বসে আমলটা শুরু করব। সর্বপ্রথম 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে কষ্ট করে 3 বার দুরুদে ইব্রাহিম, আমরা যেই দুরুদ শরীফটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিশুদ্ধ উচ্চারণে দুরুদে ইব্রাহিম 3 বার পড়া শেষ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই নিয়মে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 1 বার পড়বেন। পড়া শেষ হওয়ার পরে জমজমের পানিতে একটি ফু অথবা দম করবেন, যেমন। আর হ্যাঁ, অবশ্যই
ফু অথবা দম করার আগে এই মুখটিটা খুলে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আবারও বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়বেন। পড়া শেষ হলে জমজমের পানিতে আরও একটি ফু অথবা দম করবেন। মোট বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন আর জমজমের পানিতে 3টি ফু অথবা দম করবেন। এরপরে কষ্ট করে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে এই নিয়মে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার পড়া শেষ হওয়ার পরে পানিতে একটি ফু অথবা দম করবেন, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে 7 বার আর জমজমের পানিতে 7টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও একটু বোঝানোর চেষ্টা করছি। আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করবেন, জমজমের পানিতে 3টি ফু অথবা দম করবেন আর এর পরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে পাঠ করবেন 7 বার। 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন আর জমজমের পানিতে 7টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোট 10টি ফু দিবেন। এরপরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন আর জমজমের পানিতে একটি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 11টি ফু দিয়ে 1 বোতল জমজমের পানি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল জমজমের পানি পড়ে নিয়েছেন। এখন এই পানিটা কি করবেন, অথবা আয়াতুল কুরসি পাঠ করে জমজমের পানিতে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যাদের লিভারের সমস্যা আছে, যে কোনো সমস্যা থাকতে পারে অথবা হতে পারে। এরপর যাদের পাকস্থলীতে সমস্যা আছে অথবা হার্টের সমস্যা আছে, হৃদরোগের সমস্যা আছে, এই সমস্যাগুলা যাদের আছে এই আমলটা তাদের জন্য। আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল জমজমের পানি পড়ে নেবেন আর এই পানিটা 21 দিন পর্যন্ত সকালবেলায় বাসি পেটে পান করার চেষ্টা করবেন। আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে আপনাদের দোয়া আমল যদি কবুল করে থাকেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে এই কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।